আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 6.2 এর 28 নং যে প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাই প্রশ্নে উদ্দীপক হিসাবে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এবং প্রথমে কতে বলা আছে যে তৃতীয় ভগ্নাংশের হর এর উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশটি লিখব এবং এর হরের উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা এখানে লিখতে পারি যে তৃতীয় ভগ্নাংশটি রয়েছে, তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে x স্কয়ার -3xy -4y স্কয়ার। এই ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে প্রথমে মাঝে যে -3xy রয়েছে, এখানে 3xy কে আমরা ভেঙে লিখব, অর্থাৎ এখানে সেই যে সংখ্যাটি রয়েছে 4, এর 4 এর সাহায্যে আমরা মাঝে -3xy কে ভেঙে লিখব। তো আমরা এখানে 3 যদি উৎপাদক বিশ্লেষণ 4 এর যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা পাই 2 গুণ 2, আবার 2 দ্বারা ভাগ করলে পাই 1। তাহলে এখানে 2 আর 2 গুণ করে 4 পাই, অর্থাৎ 4 থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি তাহলে আমরা মাঝে -3 পাবো। তাহলে আমরা এখানে এই -3xy কে ভেঙে লিখব। এখানে 4 যেহেতু -3 এর আগে 3 এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা 4 এর আগে মাইনাস চিহ্ন দেব এবং 1 এর আগে প্লাস চিহ্ন দেব। তাহলে আমরা এখানে পাবো -3, অর্থাৎ মাঝে -3xy কে ভেঙে লিখব -4xy প্লাস xy। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার -4xy প্লাস xy -4y স্কয়ার। এখন যদি আমরা এখানে x কমন নিই তাহলে আমরা দেখতে পাই x থাকবে এবং -4y থাকবে। আবার এখানে যদি আমরা y কমন নিই থাকবে x -4y থাকবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই x -4y আমরা আবার কমন নিতে পারি, সেই ক্ষেত্রে x -4y যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে এখানে x প্লাস এখানে y থাকবে। এটি হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা দেখব খ নং প্রশ্ন। আমরা খ নং প্রশ্ন দেখতে পাই যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে খ নং প্রশ্নটা লিখে নিই। খ নং প্রশ্নে আমরা দেখতে পাই প্রথম ভগ্নাংশ x/x + y এবং দ্বিতীয় ভগ্নাংশ x/x - 4y রয়েছে। তাহলে সমহর করার জন্য আমরা প্রথমে ভগ্নাংশ হরদ্বয়ের লসাগু নির্ণয় করব। এখানে লিখতে পারি x + y ও x - 4y এর লসাগু হবে। তাহলে আমরা এখানে x - 4y কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে প্রথম ভগ্নাংশটির x + y এর উৎপাদক x + y হবে এবং দ্বিতীয় ভগ্নাংশ যেটি রয়েছে x - 4y, এটিকে যদি আমরা উৎপাদক করি বা x কমন নিয়ে এখানে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব x কমন নিলে এখানে আমাদের x কমন নিলে এখানে 4y এর মধ্যে x নাই, কাজে এখানে আমরা কমন নিতে পারি না বা এখানে কোনো কমন নিয়ে লাভ হচ্ছে না। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লসাগু পাই x + y * x - 4y। আমরা জানি কোনো ভগ্নাংশগুলোর উৎপাদক নির্ণয় করা লসাগু নির্ণয় করার সময় যদি কোনো সংখ্যা কমন না হয় বা উৎপাদক বিশ্লেষণ করা না যায়, সেই ক্ষেত্রে ভগ্নাংশগুলো গুণফল হবে ভগ্নাংশের লসাগু। কাজে এখানে লসাগু হবে x + y * x - 4y। এখন আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ রয়েছে এখানে x/x + y। আমরা এখানে ডান পাশে আমাদের যে লসাগু রয়েছে লসাগু দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে x + y * x - 4y কে আমরা যদি ভাগ করি প্রথম ভগ্নাংশের হর x + y দ্বারা, তাহলে এখানে আমরা দেখতে পাই x + y কেটে যায় এবং থাকে ভাগফল থেকে x - 4y। এই ভাগফল দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তাহলে x - 4y লবে গুণ করলে পাই x - 4y এর সাথে x গুণ এবং হরে x + y এর সঙ্গে x - 4y গুণ করব। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের যে
প্রথম ভগ্নাংশটিকে যদি আমরা এখানে গুণ করি তাহলে এটি হচ্ছে আমাদের প্রাপ্ত লসাগুকে যে ভাগ করে ভাগফল পেয়েছিলাম সে ভাগফল দ্বারা গুণ করে গুণফল পেয়েছি এটা। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে x/x - 4y। আমরা এখানে একইভাবে আমাদের প্রাপ্ত লসাগু x + y কে ইন্টু x - 4y কে ভাগ করব এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, অর্থাৎ x - 4y দ্বারা। তাহলে এখানে x - 4y কেটে থাকবে x + y। এখন ওই ভাগফল x + y আমরা লব এবং হরে গুণ করব। তাহলে লবে x এর সঙ্গে x + y গুণ করব এবং হরে x - 4y এর সঙ্গে আমরা x + y গুণ করব। তাহলে আমরা দেখতে পাই আমাদের দুইটি ভগ্নাংশেরই হর সমান হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হলো। সুতরাং আমরা উত্তর লিখতে পারি সমহর বিশিষ্ট সমহর ভগ্নাংশ হবে x × x - 4y x + y × x - 4y, এবং আরেকটি ভগ্নাংশ হবে x × x + y x - 4y × x + y। এখানে দুইটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে। এখন আমরা দেখব গ নং প্রশ্নটি। এখানে গ নং প্রশ্ন দেখতে পাই ভগ্নাংশ তিনটিকে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ভগ্নাংশ তিনটি লিখে যোগ করতে পারি। গ নং প্রশ্ন যে তিনটি ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে, আমরা তাহলে তিনটি ভগ্নাংশ যোগ আকারে লিখেছি। এখন আমরা প্রথম ভগ্নাংশ x + y প্লাস দ্বিতীয় ভগ্নাংশ x/x - 4y এবং তৃতীয় ভগ্নাংশ y/, এখানে তৃতীয় ভগ্নাংশের যে হর রয়েছে হরকে আমরা যদি উৎপাদক করেছি ক নং প্রশ্ন, সেখানে আমরা পেয়েছি x - 4y × x + y। তাহলে এখানে আমরা লিখতে পারি ক হতে পাই ক হতে প্রাপ্ত। এখন আমরা এই তিনটি ভগ্নাংশের যোগ করার জন্য আমরা প্রথমে এখানে লসাগু করব। তো লসাগু করার ক্ষেত্রে x - 4y দেখতে পাই আমরা দুইটি ভগ্নাংশের মধ্যে রয়েছে কমন, এবং সেক্ষেত্রে আমরা এখানে x - 4y একটি ভগ্নাংশ লিখব এবং x + y ও কমন রয়েছে, কাজে এখানে একটি x + y আমরা লিখব এবং তাদের গুণফলই হবে লসাগু। এখন আমাদের কাজ প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে x + y কেটে x - 4y থাকবে। x - 4y এর সঙ্গে x গুণ করে আমরা পাই x × x - 4y, মাঝে প্লাস রয়েছে প্লাস চিহ্ন দিব। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমাদের ভাগফল থাকবে x + y। এই x + y দ্বারা আমরা লবকে গুণ করব, তাহলে x × x + y হবে। আবার তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি এখানে লসাগুকে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে অনের সঙ্গে y গুণ করা হবে +y। এখন আমরা আমাদের হরে x - 4y × x + y লিখে রাখবো এবং লবে আমরা গুণ করে পাই x এর সঙ্গে x গুণ করে x² - 4 এর সঙ্গে x গুণ করে 4xy প্লাস x এর সঙ্গে x গুণ করে x² প্লাস x এর সঙ্গে y গুণ করে xy প্লাস y। তাহলে আমরা দেখতে পাই লবে এখানে হরে x - 4y × x + y থাকবে এবং এখানে আমরা দেখতে পাই x² যোগ করে 2x² হয় এবং এখানে 4টি xy আছে মাইনাস এবং একটা xy আছে প্লাস। তাহলে x -4টা xy থেকে প্লাস একটা xy যদি হিসাব করা হয় তাহলে এখানে একটা xy চলে যাবে, থাকবে -3xy প্লাস y। এখানে আমরা এই ভগ্নাংশকে আর কোনো হিসাব বা এখানে আর কোনো ছোট করতে পারি না, কাজেই এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ তিনটির যোগফল। পরবর্তী প্রশ্নে বা পরবর্তী পাঠে আমরা 29 নং প্রশ্নের সমাধান করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।